আজ প্রায় 2 বছর পর প্রিন্সেপ ঘাটে যাওয়া। তো প্রথমে একটু রাগ ছিল, কারণ মাঝেরহাট লোকালটা ধরতে পারিনি 3:55। ওটা ধরলে সুবিধা এটাই হয় যে গঙ্গার পাড় থেকে আসার যে মুহূর্তটা পাশ থেকে, তো সেটা উপভোগ করা যায়, সেটা করতে পারিনি। দেন অনেকটা ঘুরে আমাকে আসতে হয়েছে, রাস্তার মধ্যে আবার চটে ছিঁড়ে গেছে, মানে এইসব নিয়ে আরও ভীষণ মাথাটা গরম ছিল আমার। তো তাও গঙ্গার পাড়ে আসার পর একটু মুডটা ভালো হয়ে যায়। কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসে দুজনে মিলে অনেক গল্প করি, পুরনো স্মৃতি সব মনে করি। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি এই যে ফুড স্টলগুলো আছে সেখানে পরিচিত একটা দাদা আছে যেখান থেকে আমরা চা খাই যখনই আসি না কেন। আজকে 2 বছর পরে আসার পরেও সেখানে থেকেই চা খেলাম। সব থেকে মজার বিষয় হচ্ছে তারা আমাদেরকে মনেও রেখেছে। তো তারপরেই সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে এখানকার দৃশ্য আরও দেখতে থাকলাম। মনে বেশ আনন্দ হচ্ছিল যে অনেক দিন পরে আসার পরেও সেই জায়গাটা একদমই চেঞ্জ হয়নি। কিছুটা এগিয়ে আসার পর মনে পড়ে গেল সেই পাওভাজির কথা। যখন 2 বছর আগে আমি এসেছিলাম এই দোকান থেকেই আমি পাওভাজি খেয়েছিলাম। অসাধারণ বানায় এখানকার পাওভাজি। তো আমি আর আকাশ দুজনে মিলে খাওয়া শুরু করে দিলাম। প্রায় 10-এর টাইম হয়েই এসছে, আর বেশিক্ষণ নেই আমাদের হাতে। এই কারণেই আমরা তাড়াতাড়ি দুজনে মিলে খেয়ে নিলাম। খেতে খেতে প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম, কারণ খুবই গরম লাগছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল আজকে, কিন্তু একটুও বৃষ্টি হয়নি। তো ও চলে গেছে বিল পেমেন্ট করতে, আর আমিও গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিলাম। বেশ এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম, কারণ হাতে আমাদের আর বেশিক্ষণ টাইম নেই, ট্রেনের টাইম প্রায় হয়েই এসছে। জানো তো, আমার এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে আমার খুবই ভালো লাগে। টাইম কখন পার হয়ে যায় সেটা বোঝাই যায় না, সত্যি কথা। তো আমি এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে চলে গেলাম হচ্ছে আরও সামনের দিকে। রেল লাইন ক্রস করে আবার টিকিট কাটতে হবে, কারণ টিকিট কাটা হয়নি, আসার টিকিটটা শুধু আমরা দুজনে কেটেছিলাম। তো তারপরে যেটা হচ্ছে দর্শনীয় জিনিস প্রিন্সেপ ঘাটের, সেটা আমরা দেখে নিলাম। বেশ এখন তো ঘিরে দিয়েছে, আগে জানো আমরা যখন আসতাম তখন একটুও ঘেরা ছিল না, ভেতরে গিয়ে বুঝতে পারতাম, কিন্তু জিনিসটা মানে নষ্ট হয়ে যাচ্ছিল বলে এখন সরকার থেকে ঘিরে দিয়েছে। বেশ জিনিসটা বেশ ভালোই করেছে, একটা মানে দর্শনীয় জিনিস, সেটাকে যত্নে রাখাই ঠিক। তো দেখো, বলতে বলতে আমাদের ট্রেন চলে আসে, আর আমি দৌড়ে গিয়ে জানলার ধারে বসে পড়ি। এই দেখো, এই দৃশ্যটার কথাই আমি তোমাদের প্রথমে বলেছি, এই দৃশ্যটা দেখতে দেখতে আসার মজাটাই আলাদা। তোমরাও যদি আসো প্রিন্সেপ ঘাটে অবশ্যই ট্রেনে এসো, খুবই ভালো লাগে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবেন সবাই।